নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বাড়িতেই বানাবো বাটার কুকিজ। আমরা এই বাটার কুকিজগুলি বাইরে থেকে প্রচুর দাম দিয়ে কিনে থাকি, কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করলে সেটা হেলদিও হবে আর বাচ্চাদের দিকে আমরা খুব নিরাপদে দিতেও পারবো। বাচ্চার জন্য প্রথমেই নিয়ে নিলাম আমি 100 গ্রাম বাটার। এটা বাটার দিলেই বিস্কুটটা সব থেকে খেতে সুন্দর হয়। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়েছি। একেবারে মিহি করে গুঁড়িয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় যে চিনিটা মিহি গুঁড়ো হয়নি, তাহলে চিনিটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। এবারে বাটারের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যতটা ভালোভাবে বাটারের সাথে চিনিটা মিশবে, বিস্কুটটা ঠিক ততটাই হালকা, ততটাই ঠিক মুচমুচে হবে। বাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, বাটারটা এতটাই সুন্দর ফেটানো হয়েছে, একেবারে সাদা হয়ে গেছে। এইবারে একটি চালনির সাহায্যে শুকনো উপকরণগুলি চেলে নেব। প্রথমে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি, তবে আপনারা বাড়ির যে কোনো একটি কাপ কিংবা বাটি মাপে সব কিছুই নেবেন, তাহলে বিস্কুটটা খুব সুন্দর হবে। বিস্কুটটা ভালো হওয়ার জন্য সঠিক মাপটা খুবই জরুরি। আরেক কাপ ময়দা দিয়ে এইভাবে চেলে নিলাম। এখানে নিয়েছি কোকো পাউডার। কোকো পাউডার নিয়ে নিলাম 1/3 কাপ, আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। সব কিছু এবারে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে এই চামচের সাহায্যে কোকো পাউডারের ডালাগুলি ভেঙে দেব। কোকো পাউডার উপকরণগুলি খুব ভালোভাবে চালিয়ে নিতে হবে, তবেই বিস্কুটটা খেতে সুন্দর হবে। কোকো পাউডার একটু ভালো কোম্পানির হলে খুবই ভালো হয়, কালারটা খুব সুন্দর আসে। এবারে সব কিছু উপকরণ ভালো করে চেলে নিয়েছি। আগে যে বাটার আর চিনিটা ফেটিয়ে রেখেছিলাম তার সাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। ডোটি তৈরি করে নিয়েছি। আমি এরকম একটি আইসক্রিম স্কুপার নিয়ে নিয়েছি। এর সাহায্যে তৈরি করতে সুবিধা হবে, তাহলে সব বিস্কুটগুলি একই মাপের হবে। আপনারা যে কোনো চামচের সাহায্যে বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। একই মাপের বিস্কুটগুলি হলে বেক হতে সুবিধা হয়। আমি এই রকম থালায়, গ্যাসের চুলায় এগুলি বেক করব, তাই থালার মধ্যে প্রথমেই তেল ব্রাশ করে নিলাম। খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে, তা না হলে বিস্কুটগুলি বেক হওয়ার সাথে সাথে এই থালার সাথে আটকে যাবে। এইভাবে সবগুলি তৈরি করে নেব। হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে সমান করে নেব। এখানে কিছুটা চকো চিপস নিয়েছি। চকো চিপসগুলি এইভাবে বিস্কুটের ওপর কিছুটা করে আটকে দেব। এর ফলে বিস্কুটটার লুকটা পুরো দোকানের মতো হবে আর খেতেও সুন্দর হবে। বাচ্চারা তো চকো চিপস থাকলে যে কোনো বিস্কুটই খুব আনন্দের সাথে খেয়ে নেয়। এইভাবে সবগুলি তৈরি করে নেব। এইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলি। এবারে বেক করে নেব। একটি কড়াইকে 10 মিনিট নিয়েছি, প্রিহিট করে নিয়েছি।
আমি এখানে আজকে কোনো স্ট্যান্ড ব্যবহার করব না, কারণ থালাটা কড়াইয়ের নিচে ঠেকে যাবে না। কোনো স্ট্যান্ড না হলেও হবে, তাই আমি কোনো রকম স্ট্যান্ড ছাড়াই এগুলি বেক করব। আপনারা চাইলে স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। এইভাবে ঢেকে লো আঁচে 30 থেকে 35 মিনিট বেক করে নিলে রেডি হয়ে যাবে। 30 মিনিট পর দেখেছিলাম একটু নরম ছিল। 35 মিনিট পর এগুলি হয়ে গেছে। যখন 35 মিনিট পর দেখেছিলাম তখনও অল্প একটু নরম ছিল। এবার গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। গ্যাসের চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে ব্রাশ করে নিলে কোথাও আটকে যাবে না। কত সুন্দর হয়েছে। লো আঁচে এগুলিকে বেক করলে নিচের দিকটাও পুড়ে যাবে না। খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ এই বিস্কুটগুলি। এবারে একটি প্লেটে সাজিয়ে নেব। সকালে কিংবা বিকেলে চায়ের সাথে কিংবা ছোটোখাটো খিদে এই বিস্কুটগুলি অনায়াসে খাওয়া যায়। যেহেতু বাটার দিয়ে তৈরি হয়েছে, তাই বাচ্চার দিকেও আমরা এগুলি আনন্দের সাথে দিতে পারি। দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর হয়েছে। কতটা শুধু মুচমুচে হয়েছে দেখুন, অল্প চাপে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।